সাথে সাথে আসমান হতে ফেরেশতা অবতরণ করবে। অঢেল টাকা পয়সা, ধন সম্পদ লাভ হবে, কঠিন বিপদ এবং মুসিবত দূর হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। সারা জীবন আপনি অভাব মুক্ত হয়ে থাকবেন, মনের আশা পূরণ হয়ে যাবে, গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। অসাধারণ ইসমে আজম, পাওয়ারফুল ইসমে আজম আপনি পাঠ করুন মাত্র 41 বার। প্রিয় দর্শক, এক জায়গায় বসে বসে চুপি চুপি এই অসাধারণ ইসমে আজমটি মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি পাঠ করুন, জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ বৃষ্টির ফোঁটার নেই মহান রব্বুল আলামিন রহমত, বরকত, তিনার ফজল, করম আপনার ওপরে নাজিল হতে থাকবে। আপনার ওপরে তিনি নাজিল শুরু করে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, অভাব অনটন, দুঃখ কষ্ট অনেক বড় বালা, অনেক বড় বিপদ। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন বিপদ হতে পানাহ চেয়েছেন, আশ্রয় চেয়েছেন মহান রব্বুল আলামিনের কাছে। কেননা অভাবী মানুষ যখন অভাব অনটন সংসারে থাকে, জীবন হতে যায় না, যখন অনেক পরিশ্রম কঠোর মেহনত করার পরও অভাব অনটন জীবন থেকে যায় না, সংসার হতে যায় না, তখন সংসারে অশান্তি শুরু হয়, সংসারে কলহ বিবাদ লেগেই থাকে এবং টেনশন পেরেশানি বাড়তেই থাকে। এর সাথে সাথে লাঞ্ছনা অপমান জীবনে আসতে থাকে। এইভাবে করে জীবনটা এক কঠিন জীবন হয়ে যায়, বেস্বাদ জীবন হয়ে যায়, যে জীবনে কোনো আনন্দ থাকে না, যে জীবনে কোনো খুশি থাকে না। এইভাবে করে যে উদ্দেশ্যে আমরা এই দুনিয়ার বুকে এসেছি, অর্থাৎ মহান রব্বুল আলামিনের ইবাদত করা, তিনার ইবাদত করে তিনাকে সন্তুষ্ট করা, সেই ইবাদতে গাফিলতি এসে যায়, সেই ইবাদত হতে মানুষ দূরে সরে যায় এই অভাব, এই অনটনের কারণে। তাছাড়া এই অভাব অনটন মানুষকে ভালোভাবে থাকতে দেয় না, মানুষকে কঠিন থেকে কঠিন গুনাহের মধ্যে ফেলে দেয়। যেমন গুনাহে কবিরা, মিথ্যা কথা বলা। অভাব অনটন মানুষকে মিথ্যা কথা বলতে বাধ্য করে দেয়, ওয়াদা খেলাফ করায়, যেগুলো মুনাফিকের লক্ষণ। এইভাবে করে অভাব অনটন মানুষকে কুফুর শিরকির মতন কঠিন গুনাহ করতেও বাধ্য করে দেয়। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি মহান রব্বুল আলামিনের কাছে সেই অভাব অনটন হতে পানাহ চেয়েছেন, যে অভাব অনটন মানুষকে সব দিক হতে ধ্বংস করে দেয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে ইসমে আজমটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই পাওয়ারফুল ইসমে আজম, খুবই বরকতপূর্ণ ইসমে আজম। আপনি পাঠ করবেন, পাঠ করার সাথে সাথে আসমান হতে ফেরেশতা অবতরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, জীবনের সংসারের সব অভাব দূরীভূত হয়ে যাবে। রক্তকে পানি করছেন, কঠোর পরিশ্রম মেহনত করে চলেছেন, কিন্তু অভাব যাচ্ছে না, কষ্ট যাচ্ছে না। ইনশাআল্লাহ হঠাৎ করেই আপনার সংসার হতে সব অভাব অনটন দূর হয়ে যাবে, কেননা আপনার হাতে আসবে অঢেল ধন সম্পদ, টাকা পয়সা, রুজি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা হতে আপনাকে দেবেন আপনি কখনো কল্পনা করতে পারেননি। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জীবনে বরকত নামবে, উন্নতি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব জায়গায় বরকত উন্নতি দান করতে থাকবেন। আপনি মহান রাব্বুল আলামিনের ফজল এবং করমে
আর গরিব থাকবেন না, আপনি ধনী হবেন, আপনি মালদার হবেন। সেই ধনী সেই মালদার, যে ধনী যে মালদার মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ পাক সেই ধনী বানাবেন না যে ধনীরা অহংকারী হয়, যে ধনীরা তাকাব্বুর করে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ধনী হওয়া থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুকুর গুজার, কৃতজ্ঞকারী ধনী আল্লাহ পাক বানাবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে এই দুনিয়ার বুকে আপনি মহান রাব্বুল আলামিনের যেমন রহমত বরকত লাভ করবেন, অনুরূপভাবে পরকালেও তিনার রহমত বরকত আপনি লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। যে রোগ যে ব্যাধির জন্য আপনি অনেক টাকা খরচ করছেন, ধার করেছেন, দেনা করেছেন, ঋণ নিয়েছেন চিকিৎসার জন্য, এরপরেও সুস্থতা আসছে না, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমটির বরকতে আল্লাহ পাক আপনার জীবনে এমন বরকত দেবেন যে আপনার অসুস্থতা, রোগ ব্যাধি দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিন যখন আপনার জীবনে অঢেল ধন সম্পদ নিয়ামত দেবেন, তখন আপনার ঘরে সুখ শান্তিও এসে যাবে, শান্তি প্রশান্তি বৃদ্ধি পাবে, বেচাইনি এবং কলহ বিবাদ অশান্তি সব দূর হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আপনার ঘরটাকে শান্তিময় ঘর, শান্তিময় সুখময় সংসার তিনি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে করে আপনি সারা জীবন ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকতে পারবেন, কেবলমাত্র এই একটি ইসমে আজমটির ওপর আমল করার ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন সূরা আরাফের 180 নম্বর আয়াতে তিনি আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন, তোমাদের সুখ কোথায়, তোমাদের শান্তি কোথায়, তোমাদের সমৃদ্ধি কোথায়, কিভাবে তোমরা অভাব মুক্ত হবে, কিভাবে তোমরা তোমাদের জীবনে অঢেল নিয়ামত লাভ করতে পারবে। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, আমার জন্য আমি সিফাতি নাম রেখেছি, সুন্দর সুন্দর নাম রেখেছি। আর এই সুন্দর সুন্দর নাম রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা এই নামের জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, আর আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের সব সমস্যার সমাধান হবে, বিপদ আপদ মুসিবত দূর হবে। এভাবে করে তোমরা এই দুনিয়ার বুকে নিরাপত্তার সঙ্গে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবে, দুনিয়া এবং পরকালের কামিয়াবি সহজেই লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রাব্বুল আলামিনের এই অসাধারণ নাম বড়ই বরকতপূর্ণ নাম, বড়ই কার্যকর উপকারী নাম। আপনি পড়ুন, আপনি এই নামের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করুন, ইহকাল এবং পরকালের কামিয়াবি আপনি সহজেই লাভ করতে পারবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। যারাই আল্লাহ পাকের এই সিফাতি নামের উপরে আমল করবে, অথবা যাদের ইয়াদ শক্তি ভালো, মুখস্থ করে নিতে পারবে, মৃত্যুর পর দাখালাল জান্নাহ, সরাসরি তারা জান্নাতে যাবে। সুতরাং এই অসাধারণ নামের জিকিরটি আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ জাহান্নাম হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন, তিনি নাজাত দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং মহান রব্বুল আলামিনের এই অসাধারণ বরকতপূর্ণ নামের জিকিরটি আপনি করুন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমলটি করলে, যে আমলটি মানুষকে
কবরের আযাব গজব হতে বেশি হিফাজত করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন সেই আমলটি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আমলটি হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। সুতরাং মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির আপনি করবেন, ইনশাআল্লাহ কবরের আযাব গজব হতে আপনি বেখৌফ থাকবেন। কোনো খৌফ, কোনো ডর আপনার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আপনার এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি নবী মুহাম্মদ দেখিনি। প্রিয় দর্শক, চিন্তা করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে জাহান্নাম দেখেছেন। আল্লাহ পাক অনেক কিছু দেখিয়েছেন, এরপরেও তিনি বলছেন কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি নবী মুহাম্মদ দেখিনি। প্রিয় দর্শক, চিন্তা করুন কবরের দৃশ্য কতটা ভয়ঙ্কর দৃশ্য হবে, কবরের আযাব গজব কতটা ভয়ঙ্কর হবে। কিন্তু এই দুনিয়ার বুকে আপনি যদি আন্তরিকতার সহিত জিকির করেন, আন্তরিকতার সহিত এই নামের জিকির আপনি যদি করেন, আল্লাহ পাককে স্মরণ করেন, ইনশাআল্লাহ এই জিকিরের বরকতে, এই জিকিরের পাওয়ার, এই জিকিরের ক্ষমতায় আল্লাহ পাকের রহমতে আপনি আযাব গজব হতে, ফিতনা হতে আপনি মুক্ত থাকবেন কবরের জীবনে ইনশাআল্লাহ। দুনিয়া এবং পরকালের কামিয়াবি রয়েছে এই ছোট্ট নামটির মধ্যে, এই ইসমে আজমের মধ্যে। সুতরাং আন্তরিকতার সহিত পড়ুন এবং ইখলাসের সহিত আপনি জিকিরটি করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি গভীর মনোযোগী হয়ে যাবেন এবং আপনার সব সমস্যার সমাধান হবে। সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন এবং অভাব অনটন থাকবে না। বিপদ আপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন। মৃত্যুর পর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজমটি কি, সেই অসাধারণ নামটি কি। প্রিয় দর্শক, নামটি আপনি জিকির করবেন পাক পবিত্র অবস্থায়, অর্থাৎ অজু অবস্থায় আপনি জিকিরটি করবেন। অজু না থাকলে অজু করবেন। যদি অজু করতে সমস্যা হয়, অসুবিধা হয়, তাহলে আপনি তায়াম্মুম করে নেবেন। প্রিয় দর্শক, অজুর পর আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর যে জায়গায় বসে আপনি আমলটি করবেন, বসার পর সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি সুন্দরভাবে নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার পড়ে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করবেন। মাত্র একবার দরুদ শরীফ পাঠ করবেন। যে দরুদ শরীফ আপনার জানা আছে, পড়তে ভালো লাগে, সেই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ নামের জিকিরটি শুরু করবেন মাত্র 41 বার। বেশি সময় আপনার লাগবে না। আপনি আপনার মূল্যবান সময় মাত্র 41 বার পড়তে যতটা লাগে ততটা দিন, তবে আন্তরিকতার সহিত দিলের ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আসমান হতে ফেরেশতা অবতরণ করবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আর সেই পবিত্র বরকতপূর্ণ নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, হে প্রশস্তকারী, হে প্রশস্তকারী। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিনের সিফাতি নাম, গুণবাচক নাম, এই গুণবাচক নামের জিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাকাম করবেন না, আপনার আমলকে অকৃতকার্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত ফলাফল দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ নামের জিকিরটি করার সুন্দরভাবে, আন্তরিকতার সহিত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে অভাব মুক্ত করে দেন এবং এই দুনিয়ার বুকে অঢেল ধন সম্পদ নিয়ামত দিয়ে
মালামাল করে দেন। আমরা যেন টাকা পয়সার জন্য অন্যের কাছে লাঞ্ছিত অপমানিত না হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করেন, বিপদ আপদ মুসিবত হতে নাজাত দান করেন, মনের আশাকে পূরণ করে দেন, গুনাহসমূহ মাফ করে দেন, মৃত্যুর পর কবরে এবং হাসরে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন এবং সহজেই জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।